আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। প্রিয় মানুষটা যখন হয় কেয়ারিং, তখন জীবনটা কিন্তু রঙে রঙে রঙিনী হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাত 10:30টার দিকে পাভেল ফোন দিয়ে বলল 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসো জেন্টেল পার্কের সামনে। তো আমরাও চলে আসলাম। প্রথমে একটু না করছিলাম যে যাব না, তো পাভেল জোরাজুরি করলো, এই জন্য আমরা চলে আসলাম। আর আসার পর দেখলাম সুলতান ডাইনের সামনে ভীষণ লোকজনের ভিড়। সুলতান ডাইনের গতকালই উদ্বোধন হয়েছে, এই জন্য যেহেতু হাইপে আছে ব্যাপারটা, তো লোকজন তো আসতেই থাকবে। আর বরেন্দ্র প্রেস ক্লাব থেকে সবাই মিলে আজকে সুলতান ডাইনে খাওয়ার জন্য এসেছে। একটু আগেই কিন্তু RS ফাইমের ইন্টারভিউ নিয়েছিল পাভেল তার নিউজ টু টিভিতে। তো এখন তারা সবাই এসে এখানে ওয়েট করছিল আমার জন্যই, আমি কখন আসি। মানে পাভেল তো আমাকে ছাড়া খাবে না, সবাই জানে। তো এই জন্য আমি আসার পর এই খাবার দাবার চলে এসেছে, সবাই এখন খাওয়া দাওয়া করব। তো প্রথমে কিন্তু আমরা সবাই মিলে শশা খাচ্ছিলাম, তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। আসলে জীবন সঙ্গী যদি পারফেক্ট হয় তাহলে আর কিছুই লাগে না। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসলে দুনিয়া চলে না যদি জীবন সঙ্গীটা সঠিক না হয়। তো আল্লাহর রহমতে আমার পাভেল অনেক ভালো। তো ও আমাদের ছাড়া আসলে কখনো একা একা কোথাও যায় না, কিছু খায়ও না। ও যা করে সবকিছু কিন্তু পরিবার নিয়েই করতে পছন্দ করে। আর প্রেস ক্লাব থেকে সবাই কিন্তু জানে যে পাভেল তার বউ আর ছেলেকে ছাড়া আসলে কিছু খায় না। তো ওরাও এই জন্য এটা নিয়ে একটু মজা করছিল। আর এখানে আমাদের শামসুল ভাইও আছে, উনিও কিন্তু ফ্যামিলি ম্যান, উনিও উনার ওয়াইফ ছেলে মেয়ে ছাড়া আসলে একা একা কোথাও যান না, খাওয়া দাওয়া করেন না। তো উনিও কিন্তু পার্সেল নিয়ে নিয়েছেন, এটা আপনাদের শেষে দেখাবো। আর আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে বসে নিজেদের স্পেশাল মনে হচ্ছিল, কারণ অনেক লোক কিন্তু বাহিরে দাঁড়িয়ে ছিল। তো তাদের উপেক্ষা করে আমরা এখানে বসে বসে খাচ্ছি। আসলে ব্যাপারটা ভালোই লাগছে, কি বলেন তাই না? নিজেদের ভিআইপি লাগলে কার না ভালো লাগে বলেন? তো আমিও একটু ভিআইপি ফিল করছি আর মজা করে কিন্তু খাচ্ছি আর আপনাদের সাথে খাবারের ভিডিও শেয়ার করছি। তো ভিডিও দেখে কেউ কিন্তু পচা কমেন্ট করবেন না, আমি জাস্ট এমনি ভিডিওগুলো করছি। যেহেতু নতুন এসেছে সুলতান ডাইনের শাখাটা, তো অবশ্যই আপনারা সুলতান ডাইনে আসবেন। সুলতান ডাইনে আসার পর কিন্তু যে ভিড় ছিল, আমরা তো মনে করছি ঢুকতেই পারবো না, কিন্তু ওরা তো আগে থেকেই আমাদের জন্য সিট রেডি করে রাখছিল। এই জন্য আমরা এসে সব ভিড় ঠেলে ভিতরে ঢুকে গেছিলাম। আসলে ব্যাপারটা কিন্তু অনেক ভালোই লাগছিল যে সবাইকে সরিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে এসে কাচ্চিটা খেলাম। কাচ্চিটা আমার একেবারে এভারেজ লেগেছে, খুব ভালো না খুব খারাপও না, মানে অতটা আমার পছন্দ হয়নি। মোটামুটি যা ছিল, বুঝলাম না কেন এরকম লাগলো, কোনো টেস্টই পেলাম না আমি সেরকম। আর যেই বোরহানিটা খেলাম এটা একদম মিষ্টি ছিল। তো বোরহানি মিষ্টি এই প্রথম আমি দেখলাম যে শুধু মিষ্টি লাগলো বোরহানি। আচ্ছা, আমাদের আয়োজন চলে, ভালোবাসার প্রকাশ পেয়েছে আজকের এই জয়েন্ট মিটিং এবং জয়েন্ট খাওয়া দাওয়ার জন্য। তো সবাই মিলে নিচে আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন আমাদের শামসুল ভাই সভাপতি, উনি কিন্তু উনার পরিবারের জন্য অলরেডি পার্সেল নিয়ে ফেলেছে। আর আমরাও একটা পার্সেল নিয়ে নিয়েছি আলিশার জন্য। তো ও তো উপলক্ষটা কি ছিল? আজকে আমরা আসলে মাঝে মধ্যে খাই একটু রিল্যাক্সের জন্য। সবসময় সংবাদের ভিতরে থাকতে থাকতে একটু একঘেয়েমি হয়ে যায়, তখন রিল্যাক্সের জন্য আমরা একটু খাই। সাংবাদিক আমাদের রুকাইয়া আপা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই দেখেন পাভেল, আমরা এই যে পাভেলের ক্যামেরা সব নিয়ে এখন সুলতান ডাইন থেকে রওনা দিচ্ছি বাসার দিকে। তো 10:30টার সময় আমি সব রেডি টেডি করে কেবল বিছানায় যাব, ঠিক ওই সময় পাভেল খান ফোন দিয়েছে চলে আসো সুলতান ডাইনে খাওয়া দাওয়া করতে। তো আমি বললাম আসবো না, তারপরও আমাকে জোর করে নিয়ে আসলো। তো জোর করে নিয়ে আসলো। কালকে যেহেতু সুলতান ডাইনের উদ্বোধন ছিল, তো এই জন্য এখন নতুন নতুন হাইপে থাকবে, এটাই স্বাভাবিক। তো এসে তো প্রচুর ভিড়, কিন্তু সাংবাদিকরা তো আগেই ঢুকেছিল, এই জন্য আমাকে ভিড়ে দাঁড়াতে হয়নি। অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আর হচ্ছে যেটা কথা, যে ওদের প্রেস ক্লাব থেকে সবাই এসেছিল। তো আমার বর চটিয়ালা আমাকে আর মনকে ছাড়া আসলে কিছু খায় না। আর এই যে পার্সেল নিয়ে নিয়েছি, আমার আর একজন ছোট ননদিনী আছে, ওকে ছাড়াও তো খাওয়া যাবে না, ওর জন্য পার্সেল নিয়ে নিয়েছি। তো আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে 11:30, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমি তো ভালোই, আমি ভালো না হলে ভালো আচ্ছা, বেশি ভালো হলে তো ভালো জুটে না বলে, তাই না? সবসময় উল্টাটা জুটে। আমি যদি বেশি ভালো হই তাহলে আমার বরটা ভালো হতো না, এই জন্য আমি ভালো না হই, আমার বর ভালো হোক। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন এই জুটিয়ালা সাংবাদিক সারা জীবন এরকমই থাকে। দোয়া করবেন আর আমাদের ছেলে কোনো কিছু না খায়, মানে কোনো কিছু না করে। আর ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো থাকেন আর আমাদের জন্য বেশি বেশি
এই ছিল আজকের ভিডিও। সুলতান ডাইনে আমাদের প্রথম খাবার, মানে রাজশাহীতে সুলতান ডাইন দেওয়ার পর প্রথম আমরা খেতে গেলাম, আর খাবার দাবার খেয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।